এখন বাজছে প্রায় দুপুর 3টে। তো আমি এখনও মেয়েকে খাওয়াচ্ছি, কারণ 1 ঘন্টা লাগে ওর মোটামুটি খেতে। তো 1 ঘন্টা আগে ওকে নিয়ে বসেছি খাওয়াতে। এখন অলমোস্ট প্রায় 3টে বাজতে চললো, এখন ওর খাওয়াটা শেষ হয়নি। এরপরে আমি ওকে খাইয়ে তারপরে খাবো। তো যেই জন্য আজকে দুপুরে এই ভিডিওটা করা। বেশ কিছু বয়স্ক লোকজন তারা বলে আর কি, যে এখনকার দিনে মায়েরা বাচ্চাদের ফোন দিয়ে বসিয়ে রেখে দেয়। তো তারা বাচ্চার দেখাশোনা করতে পারে না, তারা জাস্ট বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে রেখে দেয়। তাদের ক্ষমতা নেই তাদের বাচ্চার টেক কেয়ার করার। তো এমন নয় যে তারা আপনার বাচ্চার টেক কেয়ার করবে বা আপনাকে কোনোভাবে হেল্প করবে আপনার বাচ্চা দেখতে, তা নয়। কিন্তু তারা এই জ্ঞানগুলো দেবে যে আজকালকার মায়েরা তাদের বাচ্চা সামলাতে পারে না, অথচ তারা কিন্তু নিজেরা সারাদিন ফোন নিয়ে বসে থাকে, আমাদের তুলনায় অনেক বেশি। যদি আপনি লক্ষ্য করেন দেখবেন তারা সারাদিন শুয়ে বসে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, ইউটিউব দেখছে। আর আমরা যারা নতুন মা হয়েছি, ছোট বাচ্চা আছে, তারা আশা করেন যে আমরা সংসারের সমস্ত কাজ করব, প্লাস বাচ্চা সামলাবো, বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, উইদাউট এনি হেল্পিং হ্যান্ড। আমরা হেল্পিং হ্যান্ড রাখি, এটা তারা পছন্দ করেন না। সবসময় এই সমস্ত জেনারেশনের কিছু লোকের, নট অল, তাদের বক্তব্য আমাদের সময়ে আমরা একা একা বাচ্চা সামলেছি, তো তোমরা কেন পারবে না। তো তাদের দাবি হচ্ছে আমাদের সময়ে আমরা বাচ্চা সামলেছি, সংসার সামলেছি, সবই করেছি, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। আমরা তো দেখতে যাইনি তাদের সময় তাদের হেল্পিং হ্যান্ড ছিল কি না, তার বাচ্চাকে সে একা সামলেছে নাকি তার বাড়ির লোকজনও হেল্প করেছে। আমাদের এই যুগে মোস্টলি আমরা একা একা বাইরে থাকি, বাচ্চা সামলাতে হয় একাই, এবং তার সাথে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে 70-80% মহিলা তারা নিজেদের বাইরে অফিস করছেন প্লাস বাচ্চা সামলাচ্ছেন, যেটা কিনা আগেকার দিনে 60-70% মহিলা বাইরে কাজ করতেন না। তাদের করতেন না, সেটাকে আমি ছোট করছি না, বিভিন্ন কারণবশত তারা হয়তো করতেন না, কিন্তু তারা সমস্ত টাইমটা তাদের ঘরে দিতেন, হাজব্যান্ড, বাচ্চা, শ্বশুর, শাশুড়ি। এবং আরও একটি বিষয় যেটা, তখন কিন্তু তারা থাকতেন জয়েন্ট ফ্যামিলিতে, এবং বাড়িতে কিছু না হলে 8-10 লোক মিনিমাম থাকতেন, বাচ্চার কাকা, জ্যাঠা, জেঠি, কাকিমা, ঠাকুমা, দাদু। এবং তারা কিন্তু যখন তখন যাত্রার কাছে বাচ্চাকে দিয়ে নিজের কাজটা করতে পারতেন, তারা বাচ্চাকে দেখতো। আমরাও আমাদের ছোটোবেলায় দেখেছি যে আমাদের ঠাকুমা আমাদের দেখছেন, এদিকে মা ঘরের কাজ করছেন, বা অনেক ভাই বোন থাকতো, সবাই হয়তো একসাথে, কেউ বড় কেউ ছোট, সবাই মিলে এক জায়গায় থাকলে কেউ না কেউ কারো বাচ্চাটাকে সামলে দিচ্ছে। তো ওই টাইমের সিচুয়েশান আর এখনকার সিচুয়েশান কিন্তু 100% আলাদা। তো তারা যদি এখন ওটার সাথে এটাকে গুলিয়ে ফেলেন, এবং তারা এক্সপেক্ট করেন যে স্পেশালি তারা এক্সপেক্ট করেন এগুলো তাদের ছেলের বউয়ের ক্ষেত্রে, সো কল্ড নিজের মেয়ের ক্ষেত্রে কিন্তু নয়। নিজের মেয়ের ক্ষেত্রে কিন্তু তারা আগের থেকেই বলে দেন যে না, তুমি শ্বশুরবাড়ি গিয়ে পারবে না একা একা সামলাতে, গিয়েই কিন্তু আগে দেখবে সেখানে কাজের লোক আছে কি না, রান্নার লোক আছে কি না। ছেলের বউরা শ্বশুরবাড়িতে এসে করতেই পারে, কারণ সে ছেলের বউ, সে পরের বাড়িতে এসেছে। কিন্তু আমার মেয়েকে যখন আমি পরের বাড়িতে পাঠাচ্ছি, তখন আমি মেক শিওর কি সেখানে কাজের লোক, রান্নার লোক সমস্ত থাকবে, আমার মেয়েকে যাতে কোনো কষ্ট করতে না হয়। কিন্তু ছেলের বউ, সে শ্বশুরবাড়িতে এসেছে, সে কষ্ট করার জন্যই এসেছে। এবং বাচ্চা হওয়ার পরে অবশ্যই তোমার বাচ্চা, তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমনও দেখা যায় যে বাচ্চার বাবা বাচ্চার দায়িত্ব নিয়েছে বলে কিন্তু বাচ্চার বাবাকে বলা হচ্ছে, কেন তুমি বাচ্চাকে সময় দিচ্ছ, এটা ছেলেদের কাজ নয়, এটা মেয়েদের কাজ, এটা মায়ের কাজ।
এটা বাবার কাজ নয়। তো আশা করি আপনারাও এরকম কাউকে না কাউকে ফেস করেছেন। অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনারাও যদি এরকম কিছু বা এরকম কাউকে ফেস করে থাকেন। আর কিছু বলার নেই এইরকম লোকজনকে, এরাও মেন্টালিটি নিয়ে যারা চলেন। তো আমাদের সমস্যাটা তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আর সম্ভব তখনই হবে যখন তারা চেষ্টা করবেন আমাদের সমস্যাটা বোঝার, কিন্তু তারা কখনোই চেষ্টা করবেন না। কারণ যেহেতু তারা আমার নিজের কেউ নয়, নিজের মা বোন কেউ নয়, একমাত্র তোমার কষ্টটা তোমার মা বোনই বুঝবে, তাছাড়া বাইরের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। তো তারা তাদের মতো ভাবতে থাকুক, আমাদের মতোই চলতে হবে।